হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকে তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান। এখানে লেখা আছে দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গল যে পাবলিক সার্ভিস কমিশন সেখান থেকে যে পরীক্ষাটা নেওয়া হয় WBCS বিভিন্ন রকমের রিক্রুটিং করার জন্য, এক্সিকিউটিভ পোস্টগুলো দেওয়ার জন্য। তো দেখো সেই সিলেবাসটা আমরা আজকে পড়ে নেব। কী বলছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দ্য স্কিম অ্যান্ড দ্য সিলেবাস অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি অ্যাজ ডিটেলড ইন দ্য শিডিউল বিলো। নিচে যে একটা শিডিউল্ড দেওয়া আছে সেই শিডিউল্ড অনুসারে পরীক্ষাটা হয়। তো দেখো আমরা একটু পড়ে নেব বিষয়গুলো। এখানে কি বলতে চাইছে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ যে স্কিম অফ প্রিলিমিনারি এক্সামিনেশন। তার আগেই তোমাদেরকে বলে দিতে চাই যে WBCS এক্সামটা তিনটে স্টেজে হয়। ফার্স্ট স্টেপ যেটাকে বলা হয় প্রিলিমিনারি এক্সামিনেশন বা প্রিলিমস বলা হয়, এবং সেকেন্ড স্টেপ যেটাকে বলা হয় মেন্স, এবং থার্ড স্টেপ যেটা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। আজকে আমরা এখানে আলোচনা করতে চলেছি। দেখো এখানে লেখা আছে প্রিলিমিনারি এক্সামিনেশন। সো দেখো প্রিলিমিনারি এক্সামিনেশন বা ফার্স্ট স্টেপ সম্পর্কে আমরা একটু বুঝে নিই, শিখে নিই বা জেনে নিই। দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অনলি ওয়ান পেপার। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে প্রিলিমিনারি যে পরীক্ষা ফার্স্ট স্টেজ সেইটাতে মাত্র একটা পেপার থাকবে। কটা বললাম? যে মাত্র একটা পেপার থাকবে। ওকে, পেপারটাকে কি বলা হয়? দেখো জেনারেল স্টাডিজ বলা হয়। সেই পেপারটার নাম হলো জেনারেল স্টাডিজ। দ্য পেপার উইল বি অ্যান অবজেক্টিভ টাইপ। ওকে, তাহলে এখানে যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন। ওকে, যেটাকে আমরা আবার কি বলে থাকি যে MCQ। সেই MCQ টাইপ বা অবজেক্টিভ টাইপ তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো এখানে লেখা আছে 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে যে সেই পেপারে আমাদের 200 কোয়েশ্চেন থাকবে এবং সমস্তগুলোর চারটে অপশান থাকবে। সেই চারটের মধ্যে আমাদেরকে একটা অপশান উত্তর হিসেবে বেছে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য পেপার উইল ক্যারি 200 মার্কস। ওকে, একদম পরিষ্কার যে 200 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, 200টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এবং 200টাই 200 নম্বর থাকবে, মানে পার কোয়েশ্চেন 1 মার্কস। ওকে, আওয়ার দেখো এখানে আছে ডিউরেশন, যে তোমাদেরকে টাইম দেওয়া হবে 2.5, 2.5 ঘন্টার মতো তোমাদেরকে টাইম দেওয়া হবে। সেই টাইমের মাধ্যমে 200টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। তারপরেই লেখা আছে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার উইল বি দ্য লেভেল অফ নলেজ অ্যাজ এক্সপেক্টেড অফ এ গ্র্যাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি। মানে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কতটা লেভেলের মোটামুটি আসবে বলছে, মোটামুটি তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার যে কোনো ইউনিভার্সিটি, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করা থাকলেই হবে। সেটা BA বা BSc হতে পারে এবং সেই লেভেলের প্রশ্নটা আসবে। কি বলছে? দিস পেপার উইল ইনক্লুড কোয়েশ্চেন্স কভারিং ফলোয়িং কাইন্ডস অফ নলেজ। সেই পেপারে কী ধরনের প্রশ্ন আসবে বা কোন এরিয়া থেকে আসবে, কোন ফিল্ড থেকে আসবে, সেগুলো আমরা এবার ছোট্ট করে দেখে নিতে চাই। তো দেখো এখানে যে আমাদের একটা শিডিউল দেওয়া আছে, সেই শিডিউলটাই আমরা বুঝে নেব কীভাবে। প্রথমে কি আছে? ইংলিশ কম্পোজিশন। তাহলে ইংলিশ কম্পোজিশন থেকে কত মার্কস আসবে? 25 মার্কস গেল। তাহলে ইংলিশ কম্পোজিশন থেকে পরিষ্কারভাবে এখানে লেখা আছে যে 25 মার্কস আমরা বুঝে নিলাম। ওকে, 25 মার্কস। এবার দেখো এখানে কি বলছে যে নাম্বার টু যেটা জেনারেল সায়েন্স থেকেও আছে 25 মার্কস। ওকে, এবার 3 নম্বর দেখো কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। এখানেও আছে 25 মার্কস। তাহলে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল বলতে আমাদের ভারতবর্ষে যে সমস্ত ডেইলি ইভেন্টস ঘটনা ঘটতে চলেছে, আমরা যেগুলো সাধারণত খবরের কাগজে পড়ে থাকি, বা ইন্টারন্যাশনাল লেভেলে ভারতের গুরুত্ব নিয়ে যেসব ঘটনা ঘটতে চলেছে সেই সমস্ত ঘটনার সম্পর্কে তোমাদের প্রশ্ন পড়বে। এটাও থাকবে 25 মার্কস। আবার দেখো হিস্টোরি অফ ইন্ডিয়া।
আমরা জানি ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়, তো এনসেন্ট, মিডাইভাল অ্যাজ ওয়েল অ্যাজ মডার্ন। তো 3টে জায়গা থেকেই আমাদের কত থাকবে, 25 মার্কস থাকবে। তারপর দেখো 5 নম্বর কী আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তাহলে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের জিওগ্রাফি সম্পর্কে প্রশ্ন থাকবে, কিন্তু স্পেশাল রেফারেন্স উইথ ওয়েস্ট বেঙ্গল। তার মানে কি বোঝায়, যে ওয়েস্ট বেঙ্গলটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন, তাই এটার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে দেখো কি বলছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। এখানে দুটো সাবজেক্টকে একসঙ্গে ঢোকানো হয়েছে। কি বলছে, একটা ইউনিটে ইন্ডিয়ান পলিটি, আমাদের যে রাজনীতি আছে, বিভিন্ন রকমের ফেডারাল স্ট্রাকচার আছে, প্রাইম মিনিস্টার, গভর্নর, থিংস আর দেয়ার। তো সেই ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি, আমাদের ভারতবর্ষের যে অর্থনীতি, সেখান থেকে আবার আসবে 25 মার্কস। তারপরে দেখো স্পেশালভাবে দেওয়া আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আমাদের ভারতবর্ষে যে ন্যাশনাল মুভমেন্ট, ভারতবর্ষ স্বাধীনতা করার জন্য যে সমস্ত আন্দোলন ঘটেছিল, সেই স্বাধীনতার জন্য যে সমস্ত আন্দোলন ঘটেছিল তাদেরকে স্পেশালভাবে গুরুত্ব দিয়ে এখানে আবার করা হয়েছে 25 মার্কস। এবং লাস্টে মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। কোনটা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি তোমরা জানো, যেটাকে আমরা অন্য ভাষায় এবার রিজনিং বলি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য সিলেবাস। এগুলোই তোমাদের পরীক্ষায় পড়বে। 200 কোশ্চেন থাকবে 200 মার্কসের জন্য। এটাই হচ্ছে প্রিলিমস এক্সামিনেশান। দেখো আমরা যদি আর কিছু এখান থেকে জেনে নিতে পারি, এখানে কি কি আরও বলছে আমাদের তথ্য, একদম পরিষ্কারভাবে লেখা আছে যে প্রিলিমিনারি এক্সামিনেশান, এটা কি ইজ মেন্ট স্ক্রিনিং টেস্ট অনলি। এটা হচ্ছে শুধুমাত্র একটা টেস্ট ফর দ্য পারপাস অফ সিলেকশন অফ ক্যান্ডিডেটস, আচ্ছা ফর মেন এক্সামিনেশান। তার মানে কি, যে মেন এক্সামিনেশান পরবর্তী স্টেপ বা সেকেন্ড স্টেপটা দিবে, তার জন্য যেসব ক্যান্ডিডেটগুলো দিতে পারবে সেগুলো ওই প্রিলিমিনারি এক্সামিনেশানের মাধ্যমে সিলেক্ট করা হবে। তাছাড়া প্রিলিমিনারি এক্সামিনেশানের বিশেষ কোনো কাজ নেই, মানে প্রিলিমিনারি এক্সামিনেশানটা যারা পাস করবে তারাই মেন্স এক্সামিনেশানে উত্তীর্ণ হতে পারবে। তারপরে দেখো কি বলছে, মার্কস অবটেন্ড, আচ্ছা এক্সামিনেশন বাই দিস ক্যান্ডিডেট উইল নট বি কনসিডার্ড অ্যাজ দ্য ফাইনাল সিলেকশন। মানে প্রিলিমিনারি এক্সামিনেশানে পাস করলে যে ফাইনাল সিলেকশন হয়ে গেল, ভিডিও বা অন্যান্য চাকরিটা পেয়ে গেল, বিষয়টা তা মোটেও না। ওকে, অনলি দোজ ক্যান্ডিডেটস উইল বি declared qualified at the preliminary in the shall be eligible for admission to the WBCS মেন্স। পরিষ্কারভাবে বলে দিয়েছে এখানে যে তোমরা যদি প্রিলিমিনারি এক্সামিনেশান পাস করো তবেই তোমরা মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তাহলে মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা হলো প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারিতে পাস করলেই তোমরা মেন্স পরীক্ষাটা দিতে পারবে। তারপর দেখো এখানে কি বলছে, এখানে বলছে স্কিম অফ মেন্স এক্সামিনেশান। মেন্স এক্সামিনেশানে কি বলছে আমরা সেটা একটু দেখে নেব। মেন এক্সামিনেশান শ্যাল কনসিস্ট অফ 6 কম্পালসারি পেপার। তাহলে দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে মেন্স এক্সামিনেশানটা 6 কম্পালসারি পেপার, 6টা বাধ্যতামূলক পেপার নিয়ে মেন্স এক্সামিনেশানটা গঠিত। ওকে, এবং 1 অপশনাল সাবজেক্ট, এবং আর একটা কি, সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট এটা হচ্ছে তোমার নিজের মতো নিতে পারো। হ্যাঁ, অপশনাল সাবজেক্ট নিয়ে আমি অন্য একটা ভিডিও তৈরি করব, তার জন্য আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো বলছে দেখো কনসিস্টিং অফ 2 পেপার্স, মানে একটা যে অপশনাল সাবজেক্ট তোমাদেরকে নিতে হবে, সেই অপশনাল সাবজেক্টে আবার 2টো পেপার থাকে। অনলি ফর ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর গ্রুপ এ এবং গ্রুপ বি। কিন্তু এখানে একটা কন্ডিশন, শর্ত আছে যে শুধুমাত্র WBCS-এর গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো চাকরির জন্যই তোমাদেরকে অপশনাল পরীক্ষা পেপারটাকে পছন্দ করতে হবে। অপশনাল পেপার যদি না নাও তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি এর চাকরিটা পাবে না, এটাই বলতে চাইছে। ওকে, তাহলে এটা হচ্ছে এক্সক্লুসিভলি অপশনাল পেপার, এই দুটো পেপার এক্সক্লুসিভলি ফর গ্রুপ এ অ্যান্ড বি পোস্টস। ওকে, অনেকগুলো অপশনাল লিস্ট আছে, সেটা আমি পরে আলোচনা করব। বলে দিলাম দেয়ার উইল বি 2 পেপার্স অফ দ্য অপশনাল সাবজেক্ট। আমি প্রথমেই বললাম যে 2টো পেপার থাকবে অপশনাল সাবজেক্টে। ওকে, আচ্ছা অপশনাল সাবজেক্ট অফ 200 মার্কস ইচ, এবং 2টো পেপারে 200
প্লাস 200, মানে 400 মার্কের টোটাল তোমাদেরকে অপশনাল পেপারে পরীক্ষা দিতে হবে। ইচ পেপার কম্পালসারি অর অপশনাল ক্যারি 200 মার্কস উইল বি অফ 3 আওয়ার ডিউরেশন। তোমাদেরকে টাইম দেওয়া হবে কত? 3 ঘন্টা। এটা অপশনাল হোক বা অন্যান্য যে 6টা কম্পালসারি পেপার সবগুলোতেই টাইম হচ্ছে কত ঘন্টা? 3 আওয়ার অফ ডিউরেশন, 3 ঘন্টা তোমাদেরকে টাইম দেওয়া হবে। দেখো তারপরে কি বলছে, আমরা ছোট করে পড়ে নিতে চাই এবার। আউট অফ 6 কম্পালসারি পেপার, যে 6টা আমাদের কম্পালসারি পেপারস আছে তার মধ্যে 1 জেনারেল স্টাডিজ 1 এবং জেনারেল স্টাডিজ 2 প্রথম যে দুটো পেপার। তারপর 3 নম্বর পেপারটা দেখো, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, ওকে, ইনক্লুডিং রোল অ্যান্ড দ্য ফাংশনস অফ রিজার্ভ ব্যাঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ, অফ ইন্ডিয়া। ওকে, 4 নম্বর যেটা সেটা হচ্ছে এখানে পরিষ্কারভাবে লেখা আছে, ওকে, পরিষ্কারভাবে 4 নম্বরে লেখা আছে যে অ্যারিথমেটিক টেস্ট অফ রিজনিং উইল বি এমসিকিউ টাইপ, এটা হবে এমসিকিউ টাইপ, ঠিক আছে। কোথায় ওএমআর যে আমাদের শিট আছে সেটাকে আনসার দিতে হবে। ওকে, রিমেনিং 2 কম্পালসারি পেপারস, পেপার 1 অ্যান্ড পেপার 2 উইল বি কনভেনশনাল টাইপ রিটেন এক্সামিনেশান। তাহলে আমরা কি পেলাম, যে লাস্টের দুটো যে অপশনাল পেপার সেগুলো আমাদেরকে লিখে দিতে হবে এবং জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2গুলো। ওকে, একটু ছোট্ট করে দেখে নেব 6 পেপার সম্পর্কিত। 6টা যে পেপারের কথা আমরা কম্পালসারিগুলো পড়লাম, যে দেখো কি লেখা আছে এখানে, 6 কম্পালসারি পেপার। ক্লিয়ার? 6 কম্পালসারি পেপারস। তো নাম্বার 1 পেপার কি বলছে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি, সাঁওতাল যেটা, ওর লেটার রাইটিং, সেখানে কি থাকবে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, বা তোমাদেরকে লিখতে হবে, হাতে লিখতে হবে। সেটা কি লেটার রাইটিং থাকবে 150 ওয়ার্ডস, অথবা ড্রাফট অফ রিপোর্ট থাকবে 200 ওয়ার্ডস। তারপর প্রেসি রাইটিং থাকবে, কম্পোজিশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ইংরাজি থেকে বাংলাতে বা হিন্দিতে বা উর্দুতে বা নেপালিতে বা সান্থালি ল্যাঙ্গুয়েজে তোমাদের ট্রান্সলেশন করতে হবে। তাহলে এইগুলো থাকবে পেপার 1-এ। পেপার 2-এ দেখো কী থাকছে। পেপার 2-এ থাকছে ইংলিশ লেটার রাইটিং, এটা পরিষ্কারভাবে লেখা আছে। হ্যাঁ, লেটার রাইটিং, ইংরাজিতে আমাদের লেটার রাইটিং আছে, সেই লেটার রাইটিং তোমাদেরকে করতে হবে। ড্রাফট রিপোর্ট রাইটিং, দেন প্রেসি রাইটিং, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু কোথায়, যে আমাদের বাংলা, হিন্দি বা উর্দু, নেপালি, সাঁওতালি, এই 1, 2, 3, 4, 5টা, এই যে 5টা ভাষা, সেই 5টা ভাষায় তোমাদেরকে দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবার যে ভাষায় কমফর্টেবল, হ্যাঁ, যে বাংলাতে কমফর্টেবল তাকে বাংলা থেকে ইংলিশ, যে নেপালি ভাষায় কমফর্টেবল তাকে নেপালি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এবার পেপার নাম্বার 3 কী বলছে, পেপার নাম্বার 3 দেখো, বলছে জেনারেল স্টাডিজ 1। পেপার নাম্বার 3 নাম কি, জেনারেল স্টাডিজ 1। কী বলছে, ইন্ডিয়ান হিস্টোরি উইথ স্পেশাল এমফাসাইজ অন ন্যাশনাল গভর্নমেন্ট, সেখানে থাকবে আমাদের ভারতবর্ষের ইতিহাস, কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে কোথায়, আমাদের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেইটাকে গুরুত্ব দেওয়া হবে। ওকে, তারপর আরও সেখানে থাকবে কি জিওগ্রাফি ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফি, ওকে, সেইটা তথা ভারতবর্ষের পুরো জিওগ্রাফি সম্পর্কে তথ্য আমাদেরকে পড়তে হবে। তারপর পেপার নম্বর 5 কি বলছে দেখো, জেনারেল স্টাডিজ 2। জেনারেল স্টাডিজ 2 এখানে কি থাকবে, সায়েন্স, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পেপার নম্বর 4, সেই পেপার নম্বর 4 হচ্ছে সায়েন্স, সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইত্যাদি আমাদেরকে পড়তে হবে। সেখানে এনভায়রনমেন্ট নিয়ে পড়তে হবে, জেনারেল নলেজ নিয়ে পড়তে হবে এবং ভ্যারিয়াস কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে। পেপার নম্বর 5, পেপার নম্বর 5-এ দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং দ্য ফাংশনস অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্পেশাল রেফারেন্স হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমাদেরকে নিয়ে পড়তে হবে। আবার 6 নম্বর পেপার অ্যারিথমেটিক অর টেস্ট অফ রিজনিং, তোমরা অলরেডি জানো এখানে পাটিগণিত যেসব অঙ্ক এবং রিজনিং, পাটিগণিত ম্যাথগুলো স্পেশালি 10th স্ট্যান্ডার্ড, ওকে, 10ম শ্রেণী পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে অপশনাল সাবজেক্ট আছে, যেগুলো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করছি না, আমি তোমাদের জন্য অন্য একটা ভিডিও নিয়ে আসবো এগুলো আলোচনা করার জন্য। তাহলে হ্যালো গাইজ, তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো, যদি যেটা বলতে চাই সেটা হলো, যদি আমার এই ইনিশিয়েটিভটা তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, তোমাদের দিনটি শুভ হোক।